আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা واتقوا الله الذي تسالون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত সভাপতি, সঞ্চালক, আজকের এই ইসলামিক শিক্ষা সেমিনারে আগত সুধী উলামায়ে দ্বীন, দূর দূরান্ত থেকে আসা দ্বীন প্রেমী, ইসলাম প্রেমী, কোরআন এবং সুন্নাহ প্রেমী ভাই বন্ধু, এই ভাই, এই চুপচাপ আমার দিকে তাকিয়ে শোনো, নাহলে ওটা এখান থেকে। ওসব এলোমেলো আউল বাউল গাওয়া বক্তা নয় আমি। চোখ করে মনোযোগ দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে যদি শুনতে পারবেন তো বলবেন, টুকটুক করে এখান থেকে হাঁটবেন, বুঝলেন? বাউল গাওয়া লোক নয় আমি, বীরভূমের লোক। কথা চুপচাপ শুনতে হবে, শুধু আমি বলবো আর কেউ না। আর আপনারা বলবেন যখন আপনারা এখানে আসবেন। খুব গুরুত্বপূর্ণ মজলিস। দিকপাল সব মানুষদেরকে আপনারা এনেছেন, তাদের ন্যায় আপ্লুত হয়েছে। শিক্ষা নিয়ে, শিক্ষার অনুষঙ্গ নিয়ে, শিক্ষার পর্যায় নিয়ে, মানব জীবনের শিক্ষার ভূমিকা তাৎপর্য নিয়ে এরকম একটি শিক্ষা সেমিনার আয়োজন করা সত্যি খুব সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক প্রশংসা, অনেক হামদ, অনেক শুকরিয়া জ্ঞাপন করি। এবং সেই সঙ্গে যাদের মাথায়, যাদের চেতনায়, যাদের মননে এরকম ভাবনা এসেছে, তাদের কাজ আল্লাহ আরো উত্তরোত্তর বৃদ্ধি করুন, আল্লাহুম্মা আমিন, সেই দোয়াও করি। গুরুত্বপূর্ণ মজলিসে আপনারা অনেকক্ষণ থেকে সময় দিয়েছেন। সকল মানুষ দীর্ঘ সময় এক নাগাড়ে যে দিতে পারবেন তাও নয়। যারা পারবেন না, অসুস্থ বোধ করবেন, তারা অবশ্যই অব্যাহতি নেবেন। শ্রুত কথাগুলো মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া, এটা আমাদের ভূমিকা, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, কোন কথা হলে যারা মনোযোগ দিয়ে শোনে, ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু, আর সেই শ্রুত কথাগুলির সুন্দর অংশগুলো জীবনে যারা বাস্তবায়ন করে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারাই কেবলমাত্র হেদায়েতের যোগ্য, সবাই নয়। কারা যোগ্য? কোন কথা আলোচনা হলে যারা মনোযোগ সহকারে শোনে, কারোর মনোযোগের ব্যাপারে কোনো ধরনের ঘাটতি যেন না ঘটে সে ব্যাপারে তারা সচেষ্ট হয়, নিজে মনোযোগী হয়, অপরের মনোযোগিতায় তারা সহযোগিতা করে এবং শ্রুত কথাগুলো জীবনে বাস্তবায়ন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাই একমাত্র হেদায়েতের যোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ইতিপূর্বে যে সমস্ত জ্ঞানগর্ভ আলোচনা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, এখন যেটা হচ্ছে, আগামীতে যেগুলো হবে, সেগুলিকে মনোযোগ সহকারে শোনার, জীবনে বাস্তবায়নের আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। শিক্ষা প্রসঙ্গে আমি গুটি কয়েক কথা বলবো, বলার দাবি রাখি। আমাদের ভাইরা সে ব্যাপারেও আমাকে বলেছেন। এবং তার আগে একটি কথা বলে রাখা ভালো, শিক্ষা নিয়ে আমাদের খুব গুরুত্বপূর্ণ ন্যায়নিষ্ঠ পরপর দুটি আলোচনা, খুব তথ্যভিত্তিক বস্তুনিষ্ঠ আলোচনা করেছেন আমাদের, বিশেষ করে সাইদুর রহমান আল মাদানী, বিশিষ্ট জন তিনি, আমাদের সাংগঠনিক জীবনের তিনি দীর্ঘদিনের অভিভাবক, শিক্ষক। খুব গুরুত্বপূর্ণ কতগুলো পর্যায়ে আমাদের কাছে বুঝিয়েছেন।
আমাদের স্নেহভাজন এবং খুব ঘনিষ্ঠ মানুষ আহমদুল্লাহ ভাই, তিনিও অল্প সময়ের স্বল্প পরিসরে নাতিদীর্ঘ একটি আলোচনা তিনিও আমাদের সামনে উপস্থাপন করেছেন। শিক্ষার মৌলিক কতগুলি অবকাঠামোগত পরিচয়, যা জানা আমাদের জন্য খুব জরুরি, যা জানা আমাদের জন্য খুব অপরিহার্য, এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে গুটি কয়েক কথা উপস্থাপন করব। সেটা শুধু শুনবই না, আমাদের জীবনে সেটা বাস্তবায়নের একটা রূপরেখা আমরা তৈরি করব। এখান থেকে যাব এইরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে যে আমরা কোনো না কোনোভাবে, যাদের সন্তান আছে তারা নিজের সন্তানকে, যাদের সন্তান নেই তারা অন্য কারো সন্তানকে কোনো না কোনোভাবে একজন দ্বীনী আলেম, কোরআন এবং সুন্নাহ ন্যায়নিষ্ঠ অনুসারী করার, তার ছাত্র হওয়ার, তার শিক্ষক হওয়ার, এইরকম একটা পর্যায়ে পৌঁছানোর জন্য আমাদের ধারাবাহিক আমরণ প্রচেষ্টা থাকবে। এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধতা নিয়ে যদি আমরা যেতে পারি, যদি শিক্ষা সম্পর্কে একটা সাধারণ মৌলিক ধারণা আমরা নিয়ে যেতে পারি, তাহলেই ভাইদের যে অক্লান্ত প্রচেষ্টা, তাদের যে দীর্ঘদিনের নিবিড় পরিশ্রম, অনেক অর্থ ব্যয় ইনশাআল্লাহ তাআলা যে সার্থক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই সার্থকতা মানদণ্ডে পৌঁছানোর তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। গুটি কয়েক কথা। প্রথম কথা হচ্ছে শিক্ষা কি? একটা ছোট ছোট কথা। শিক্ষা হচ্ছে একটা বিরামহীন প্রক্রিয়া, মানে যেটার মধ্যে কোনো ছেদ নেই। একদম জীবনের শুরু থেকে নিয়ে মিনাল মাহাদ ইলাল লাহাদ, মায়ের কোল থেকে নিয়ে শুরু করে কবরস্থান পর্যন্ত যাওয়ার আগে পর্যন্ত একটা মানুষের যতক্ষণ পর্যন্ত বোধ বুদ্ধি রয়েছে, কোনো না কোনো কিছু তাকে শিখতে হবে, কোনো না কোনো কিছু তাকে শেখাতে হবে। এই জন্য প্রত্যেকটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আশরাফুল মাখলুকাত হিসেবে, শ্রেষ্ঠ জীব হিসেবে দায়বদ্ধ। কোনো মানুষ যখন কোনো মানুষ আমরা মনে করি যে আমার শিক্ষা সম্পূর্ণ হইয়াছে, মোটামুটি আমি কোরআন হাদিস ফিকহ ইজমা কিয়াস আরো কিছু ইংরেজি বাংলা ফার্সি দর্শন আমি মোটামুটি শিক্ষা জগতে একটা বেশ হয়ে গেছি, এসব আর কারোর কাছে আমার শিক্ষা নেওয়ার আর কিছু নেই। যদি কোনো জীবনের কোনো মুহূর্তে আপনার আমার কারোর মনে হয় যে আমার শিক্ষা মোটামুটি সম্পন্ন হয়েছে, আর কারোর কাছে আমার শেখার কিছু নেই, মনে রাখবেন সেই দিন থেকে তার মূর্খামির সূত্রপাত শুরু হলো। পৃথিবীর চূড়ান্ততম মূর্খ সেই দিন হতে সে আরম্ভ করলো যেদিন কোনো মানুষ মনে করলো যে মোটামুটি আমি অনেক কিছু শিখে গেছি, আমার আর কিছু শেখার নেই। ভালো করে মনে রাখবেন, এই অবক্ষয় কোনো একটা মুহূর্তে আপনার হৃদয়ে যেন না জাগে। বিশেষ করে যারা আমার শিক্ষক, যারা আমাদের ছাত্র, আমরা সবাই রপ্ত করবো এই কথাটি। প্রতিনিয়ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দোয়া করেননি, দোয়া করতে আদিষ্ট হয়েছেন, রব্বে জিদনি ইলমা, হে আল্লাহ আমার ইলমের তুমি সমৃদ্ধি ঘটাও, প্রবৃদ্ধি ঘটাও, সেটা যেন উত্তরোত্তর বাড়ে। ইলম এমনই একটা জিনিস, তাকে নিরন্তর বাড়িয়েই যেতে হবে। যখনই বাড়া কমে যাবে তখনই কমতে শুরু করবে। এর বৃদ্ধি যখনই কমবে, ব্যাহত হবে, তখনই এর হ্রাস অনিবার্য হয়ে যাবে, স্টিল থাকে না। কবি বলেছেন, অনেক পণ্ডিতরা বলেছেন যে ভালোবাসা আর জ্ঞান এই দুটি বিষয় একের অন্যের সঙ্গে সম্পূরক, এরা কখনো স্থির থাকে না, হয় বাড়ে নইলে কমে। বাড়তে বাড়তে চূড়ান্ত পর্যায়ের দিকে ধাবিত হয়, আর কমতে কমতে পারদের মতো একেবারে রসাতলে এসে দাঁড়িয়ে যায়। কোনো একটা মুহূর্তে আমরা যেন না মনে করি এটা ইলমি জগতের, শিক্ষা জগতের বড় একটা অবক্ষয়। সমাজ জুড়ে আমরা দেখেছি যে কিছুই জানে না সেও বলছে আমি সব জানি, আর যে মোটামুটি কিছু জানে সে তো মনে করে আমি তো কি, সে তার কি মনে করবে। এই অন্ধের, এই মূর্খামির, এই ভয়াবহতার জায়গা থেকে আমরা যেন সরে আসি। আমরা যাই শিখি, যতটাই শিখি, সবসময় ভাবি আমাকে শেখানোর মানুষ পৃথিবীতে অনেক আছেন, আমরা অনেকের কাছে শিখবো। নিরন্তর এই শিক্ষা নেওয়া এবং দেওয়া, এই আনাগোনা ধারাটিকে আমাদেরকে চালিয়ে যেতে হবে। 2, শিক্ষাহীনতা একটা অভিশপ্ত রূপ। আমার ইলম নেই মানে, আমি অনেক সময় গর্বের সঙ্গে মানুষ বলে আমরা মূর্খ সূর্খ মানুষ ভাই, এটা সে মনে করে না, এটা সে বলে। অজস্র মানুষ বলে ভাই আপনি এই কাজ করছেন, আমরাও তো কোরআন হাদিস জানি না, কেউ বলে আমরাও তো ইংরেজি বাংলা জানি না, কেউ বলছে আমরাও তো দর্শন জানি না, কেউ বলছে আমরাও তো রাজনীতি জানি না, আমরা কি বুঝি টুঝি, এরকম ব্যাপার। মানে আমরা বুঝি না বলে আমরা যা খুশি তাই করতে পারি। মনে রাখবেন, এই সঙ্গে কোন একজন মুমিনের, কোন একজন মুসলিমের সঙ্গে সম্বন্ধযুক্ত পদ কখনো মূর্খ হতে পারে না। মূর্খ মুসলিম হতে পারে, মুসলিম মানেই জ্ঞানী। কোনো না কোনো জ্ঞান তাকে অর্জন করেই তাকে ইসলাম গ্রহণ করতে হয়েছে। কাজেই মূর্খতা একটা অভিশাপ, পানা চাইতে হবে আল্লাহর কাছে নিয়মিত। যেমন মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন, কি বলেছিলেন তিনি? আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন।
দেখছেন আউযুবিল্লাহ কার সঙ্গে পাঠ করে মানুষ? শয়তানের কাছ থেকে পানা চাওয়ার জন্য এই শব্দ ব্যবহার করে। আর সেই আউযু শব্দ ব্যবহার করছেন মুসা আলাইহিস সালাম। কি বলছেন? আউযু বিল্লাহ আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ, মূর্খতা থেকে তোমার কাছে আমি পানা চাইছি। আমরা যারা নিজেদের সন্তানকে মূর্খ করে রাখলাম, নিজেদের চেতনা সমৃদ্ধি সমস্ত কিছু থাকা সত্ত্বেও মূর্খামির মধ্যে গোটা জীবন যারা যাপন করলাম, অভিশপ্ত শয়তানের অভিশাপে আমরা নিজেরাই নিজেদেরকে অভিশপ্ত করে তুলেছি। এই নাপাক, এই মানে জঘন্য চিন্তা ভাবনা কোন মুমিনের হৃদয়ে যেন যাপন না করে যে আমি মূর্খ হয়েছি তো কি হয়েছে, কোনো অসুবিধা নেই। আমি মূর্খ হয়েছি তো কি হয়েছে, আমার পয়সা আছে। আমি মূর্খ হয়েছি তো কি, আমার কোনো কিছু জ্ঞান বুদ্ধি না থাকতে পারে। আমি 3 বার উমরা করেছি, 14 বার হজ করেছি, 1400 মানুষকে খাইয়েছি, মরার পরে এত বড় বড় অনুষ্ঠান করেছি, হাজারো রকমের কাজ করেছি, এত টাকা দান করেছি, এত ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, কিচ্ছু না। মূর্খদেরকে আপনি অভিশাপ মনে করুন। যুগে যুগে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহর কাছে পানাহ চেয়েছেন, আল্লাহ মূর্খ করে রেখো না, জাহেল নয়। আর কি সেই ইলম শিখতে হবে। তো কোন ইলম? ইলমের আবার নানা রকমের ভাগ। আমাদের কোন কোন পণ্ডিত মনে করেন, আল্লাহ তাদের পাণ্ডিত্যের প্রতি রহম করুন, যে ইলম আবার কি, ইলমের আবার খারাপ ভালো আছে নাকি? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ। সেই ইলম আল্লাহ তুমি আমাকে দাও, যে ইলম, সেই ইলম থেকে পানাহ দাও যে ইলম আমার কোনো উপকার করে না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, সেই ইলম আমাকে দাও যে ইলম আমার কল্যাণ করে। তাহলে সমস্ত ইলম, সমস্ত রকমের শিক্ষা দীক্ষা যা কিছু মানুষ শেখে অথবা শেখায়, এটির নামই কিন্তু ইলম নয়। আমরা একজন মুমিন হিসেবে দায়বদ্ধ, আমাদের জন্য অপরিহার্য, এটা আমাদের জন্য জরুরি যে আমরা সেই ইলম শিখবো যা মানুষের কল্যাণ করে, নিজের কল্যাণ করে। আর সেই ইলম থেকে বিরত থাকবো যা আমার এবং অন্যের কোনো কল্যাণ তো করে না, বরং ক্ষতি করে। জাদু মানুষ শেখে আর শেখায়, আপনারা জানেন তো। চৌর্যবৃত্তি মানুষ শেখে এবং শেখায়। নগ্ন মূর্তি ভাস্কর্য শেখার জন্য আলাদা একটা সিলেবাস তৈরি হয়েছে। ললিত কলা, চিত্রকলার নামে মানুষ নগ্নতাকে প্রশ্রয় দেয়। হাজারো হাজার ইউনিভার্সিটির সামনে দেওয়ালে বড় বড় করে টাঙানো থাকে নগ্ন ভাস্কর্য। এটা একটা শিক্ষা। স্থাপত্যের নামে, ভাস্কর্যের নামে, ললিত কলার নামে, চিত্রকলার নামে, ফাইন আর্টসের নামে সারা পৃথিবীতে বেহায়াপনা, নগ্নতা। এমন ফাইন আর্টসের, চিত্রকলার ইউনিভার্সিটি আমাদের দেশে আছে যেখানে নগ্ন নারীকে, জ্যান্ত নারীকে শুইয়ে দেওয়া হয় ঘন্টার পর ঘন্টা, শুধু ওই অবসেশন, ওই রকম অবকাঠামোটাকে দেখে দেখে আঁকার জন্য। এটাও তো জ্ঞান বিজ্ঞানের চর্চা, এটাও তো শিক্ষা, এটাও তো আর্টস, এরও নাম তো কলা। না, এই শিক্ষা শিখতে চাইনি। এই শিক্ষায় যারা একটু জীবাণু ঢুকে গেছে, তারা সব গোলাতে চাইছে, তারা সবকে একসঙ্গে মাখামাখি করে দিতে চাইছে। এটাও শিক্ষা, ওটাও শিক্ষা। খবরদার, ওসব রাজিমদেরকে আনবেন না, খবরদার, ভুল হয়ে যাবে, সব গড়বড় করে দেবে। আল্লাহ যাদের রহমত থেকে বঞ্চিত করেছে একমাত্র, তারাই এই সমস্ত নোংরা কথাগুলো বলে যে শিক্ষা সব এক, সমস্ত রকমের এক, কোন শিক্ষা খারাপ নয়, সব শেখো। এসব নাপাক কথা নাপাক লোকেদের মুখ থেকে ছাড়া উচ্চারিত হতে পারে না। গোটা বাংলার জমিন তন্ন তন্ন করে ঘোরা লোক, ওসব নারী নক্ষত্র আমার মুখস্থ হয়ে আছে। ভয়ের কোনো কারণ নেই, সামনে এসে দাঁড়ালে মুখ থেকে কথা উচ্চারণ হবে না ইনশাল্লাহ। কিন্তু ফাঁকা ময়দান পেয়ে বহু জায়গাতে বলে ওসব কিছু নাই, সব শিখে যাও। কি শিখে যাও? শেখো সেই কথা, যে কথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখতে বলেছেন, যে কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ইলম চেয়েছেন। শিখবো না সেই জিনিস যা থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানা চেয়েছেন। ক্ষতিগ্রস্ততার ইলম থেকে আমরা যেন নিরত আল্লাহর কাছে পানা চাই, সেই শিক্ষা যেন শিখি যে শিক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদিষ্ট করেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য চেয়েছেন। 3, শিক্ষার কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি শিখবো। যখন কোনো আমরা ইলম অর্জন করব, তখন 4টে জিনিস আমরা মনে রাখবো সহজ সহজ ভাষায়। আমরা যারা মাদ্রাসা করছি, আলহামদুলিল্লাহ, মাদ্রাসা করার জন্য মনস্থ করেছি। দ্বীনি শিক্ষা, কোরআন সুন্নাহ শিক্ষা মানুষের কাছে প্রচার প্রসার করছি। দ্বীনি শিক্ষার জন্য আমাদের লোকেদেরকে দাওয়াত দিচ্ছি, ছেলে মেয়েদেরকে ভর্তি করার জন্য আহ্বান জানাচ্ছি। মাদ্রাসার আলেম ওলামারা যারা নিরন্তর পরিশ্রম করছি, সব ভাইদেরকে বলছি শিক্ষার জন্য 4টে কথা মানুষকে বোঝাবেন। সবাই মিলে আমরা কি করব, কি শিখছি, কেন শিখছি, কার কাছে শিখছি, কিভাবে শিখছি। পড়ার আগে 4 অধ্যায়, এই 4টি অধ্যায় আপনি মনে রাখবেন, শুধু যে কি শিখছি। ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, আরবিক কলেজ হোক, ফাউন্ডেশন হোক, নিজামিয়া হোক আর আফিজা হোক, ওসব কোনো কথা নেই, নামে কিছু যায় আসে না। আসলে কি শিখছি আমাকে দেখতে হবে।
শিক্ষার নামে এক প্রতারণার জনস্রোত বইছে, গলিত লাভাস্রোত বইছে পৃথিবীতে। কি বলছে? ইসলামিক আদলে আমরা তৈরি করেছি বিরাট ফাউন্ডেশন। কি পড়াচ্ছে? মিথ্যা ইতিহাস, গাঁজাখুরি তথ্য, প্রেমের গল্প আর নানা রকমের টিনেজারদের কবিতা, এইসব পড়াতে পাঠ্যপুস্তকের সিলেবাসে ভর্তি করে রেখেছে। কি লাভ হলো? সেই গাঁজাখুরি কথাই পড়াচ্ছ, সেই সমস্ত ধুয়োকেই তোমরা টান করে রেখেছো। সেই সমস্ত সাহিত্যের নামে সে আদি রসাত্মক নানা রকমের যৌন কাহিনী, হাজারো রকমের প্রেমের কাব্য, সেই পড়িয়ে গেলে সাহিত্যের নাম করে, ভাস্কর্যের নাম করে, স্থাপত্যের নাম করে, ইতিহাসের নাম করে সেই যুগ যুগ ধরে মিথ্যাচার। কি লাভটা হলো? কি পড়ছি মনে রাখতে হবে, কি পড়ছি, কার কাছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আমরা কি পড়বো, কি পড়তে হবে, কি আমাদের কাছে কল্যাণকর, কি আমাদের কাছে অকল্যাণকর স্পষ্ট হয়ে গেছে। কাজে কি পড়ছি এ ব্যাপারটা আমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে। কার তথ্য পড়ছি? আমি পবিত্র কোরআন এবং সুন্নাহ পড়ছি, সেই সুন্নাহ ব্যাখ্যা বিশ্লেষণ পড়ছি, সেই ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন বিষয়ে যদি স্পষ্ট জ্ঞান না থাকে সেই বিষয়ে পশ্চাৎধাবন করো না। আপনার ইচ্ছা আছে একটা নার্সিং হোম করার, আপনি গিয়ে সেখানে ওটিতে ঢুকে গিয়ে অপারেশন করতে শুরু করবেন? আপনি জানেন না, জানেন না তো করতে গেলেন কেন? বিদ্যুৎ বন্ধ হয়ে গেল, এখানে আলো বন্ধ হয়ে গেল, আপনি ছুটে যাবেন না। নার্সিং হোম করতে গেলে আমাকে তা কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, কতজন ডাক্তার রাখতে হবে, এই ব্যাপারটাকে গুরুত্ব দেবো যে আমার একটা প্রতিষ্ঠান করলাম, একটা মক্তব করলাম, মাদ্রাসা করলাম, আমি কি পড়াচ্ছি। আর বেঈমান ইংরেজদের যুদ্ধ, যেটা দালালরা যে পলাশির যুদ্ধ ইতিহাস লিখেছে, সেই ইতিহাস হচ্ছে আরেক রকম, হয়নি? তাহলে আপনি সহিহুল বুখারী যদি একজন মুরজিয়াকে দিয়ে পড়ান, আপনি যদি একজন খারিজিকে দিয়ে পড়ান, সহিহুল বুখারী যদি একজন আপনি কাদিয়ানি লোক ইমামকে দিয়ে পড়ান, কি হবে? সে তো নিজের মতো ব্যাখ্যা করবে। কোরআন পড়ছি বললে হবে না, কোরআন কার কাছে পড়ছি এটা আপনাকে দেখতে হবে। শিক্ষার দ্বিতীয় মানদণ্ড হচ্ছে কার কাছে পড়ছি। তেমনি করে দুনিয়াবী শিক্ষার জীবনে আমাদের বরেণ্য শিক্ষক শেখ সাইদুর রহমান আল মাদানী, খুব বড় মাপের আমাদের অভিভাবক, আমাদের শিক্ষক, তিনি বলে গেলেন যে আমাদের সন্তানকে মাথাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আধুনিক শিক্ষার নাম করে, যে নোংরা বিভৎসতম ভাষার নাম করে, সাহিত্যের নাম করে, ইতিহাসের নাম করে, বিজ্ঞানের নাম করে, যারা সংস্কৃতির নাম করে নানা রকমের কি বলবো সৃষ্টিশীল, এটা কি বলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলেল্লাপনাকে নাম দেওয়া হয়েছে সাংস্কৃতিক, রাস্তার মোড়ে মোড়ে নগ্ন একটা চিত্র টাঙিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞাপনের নাম করে। এগুলো কিসের শিক্ষা? এবং সেই শিক্ষকদেরকে যাদের হাতে আমরা নিজেদের সন্তানকে তুলে দিচ্ছি, তারা কারা? তারা তো মানুষের হন্তারক, বসে বসে সিগারেট ফুঁকছে। সারা পৃথিবীর ইউনেস্কো রিপোর্ট হচ্ছে প্রতিদিন পৃথিবীতে প্রতি বছর 6.5 লক্ষ থেকে 7 লক্ষ মানুষ এই প্রকাশ্য ধূমপানের জন্য পরোক্ষ অথবা প্রত্যক্ষভাবে মানুষ মৃত্যুর জন্য দায়ী। আপনার সন্তানকে কার হাতে পাঠালেন? যার কাছে কোনো ধরনের সামান্য বোধবুদ্ধিটুকু বলে কিছু নেই। পরিবেশ বিজ্ঞানের জন্য সে ছেলেটি, যে শিক্ষক আপনার সন্তানকে পাঠ দিচ্ছে, গোটা পরিবেশকে সে ভস্মীভূত করে দিচ্ছে। তার দুর্গন্ধে পৃথিবীতে টেকা দেয়, তার চরিত্রের, তার মুখের, তার ভাষার, তার আচরণের দুর্গন্ধে পৃথিবী প্রকম্পিত। আপনার ছেলেটাকে চরিত্র বিজ্ঞানের শিক্ষা সে কি করে দেবে? কার কাছে শিখছি, কার কাছে পাঠালেন? সেই সন্তানকে নারী পুরুষ অবলীলায় যারা নিজেদের বেলেল্লাপনায় মত্ত, স্কুলের করিডোর থেকে নিয়ে কলেজ ইউনিভার্সিটির ক্যান্টিন থেকে নিয়ে যারা নিজেদের মধ্যে এইরকম নোংরামি বেহায়াপনায় উলঙ্গ মাতামাতিতে অভ্যস্ত, তার হাতে আমার সন্তান মানুষ হবে, শিক্ষিত হবে, এইরকম নোংরা ভাবনা চিন্তা একজন মুমিনের আসে কি করে? মিষ্টি পাখি, চির সবুজ থাকে তোমার নীড়, তোমার আকাশ স্বচ্ছ থাকে, মেঘ করে না ভিড়, তোমার গলায় বিপন্নতার সুর থাকে না যুক্ত, তোমার জীবন সকল কলুষ হতে থাকে মুক্ত। একজন মুমিনের উদাহরণ দিতে গিয়ে একজন সালাফ কবি বলছেন, মিষ্টি পাখির মতো তোমার জীবন,
চিরসবুজ থাকে তোমার নীড়, তোমার আকাশ স্বচ্ছ থাকে, মেঘ করে না ভিড়, তোমার গলায় বিপন্নতার সুর থাকে না যুক্ত, তোমার জীবন সকল কলুষ হতে থাকে মুক্ত। সমস্ত রকমের দুর্গন্ধ থেকে একজন মুমিনের জীবন মুক্ত হবে। সেই মুমিন শিক্ষার নাম করে একজন সন্তানকে কার হাতে তুলে দিলেন? কোন মহিলার হাতে, কোন পুরুষের হাতে, যার নিজের অশিক্ষায় পরিপূর্ণ, নিজের জীবনের জন্য সে নিজে হন্তারক, সে নিজেই নিজের জন্য শত্রু, সে নিজেরই নিজের কোনো কল্যাণ করতে পারে না, সে আবার কি শেখাবে? তাহলে আমাদের এর জন্য শুধু মুখে বললে তো হবে না, তৈরি করতে হবে। আমাদের স্বনামধন্য যে সমস্ত আলেমে দ্বীন রয়েছেন তাদেরকে আরো বেশি বেশি করে সুযোগ দিতে হবে, আমাদের নিজেদেরকে সংশোধন হবার, অপরকে সংশোধন করার। এবং শিক্ষক হিসেবে একজন মানুষের কাছে, একটি শিশুর কাছে আমি যখন দাঁড়াবো, আমার নৈতিক চরিত্র, আমার ভাষা, আমার কৃষ্টি কালচার, আমার ব্যবহার, আমার তাহজিব তামাদ্দুন, সর্বোপরি আমার আকীদা, আমার বিশ্বাস, আমার মানহাজ যেন বিশুদ্ধ হয়, সুন্দর হয়, স্বচ্ছ হয়, পবিত্র হয়, ত্রুটি মুক্ত হয়, দূষণ মুক্ত হয়, গ্লানি মুক্ত হয়। নইলে আমার দ্বারা তো আক্রান্ত হবে। শিক্ষকের দ্বারা পৃথিবীতে ছাত্রের থেকে, ছাত্রের পক্ষে শিক্ষকের দ্বারা এত প্রভাবশালী, এতটা আক্রান্ত হওয়ার জিনিস আর পৃথিবীতে কিছু নেই। যুগে যুগে পৃথিবীর মানবের ইতিহাস তাই বলেছে। একজন মা বাপের দ্বারা একটা শিশু যতখানি না তার দ্বারা প্রভাবিত হয়, একজন শিক্ষকের দ্বারা তার থেকে বহু গুণে প্রভাবিত হয়। আমি গোটা যেই জীবন জুড়ে, এটা পরীক্ষিত সত্য, লোকের কাছে কারো শোনা কথা বলছি না। তোরা কি করে উচ্চারণ করছিস? বর্গীয় জ, দুটো জ আছে, একটা হচ্ছে অন্তস্থ জ আর একটা হচ্ছে বর্গীয় জ। বলছি কেন বর্গীয় জ? আমার তারও কারণ আছে। তার কারণ আমাদের ভাইজি বলছে, আমাদের ম্যাডাম বলেছে, ম্যাডামের থেকে তুমি বেশি জানো কাকু। পৃথিবীর সমস্ত লোক ওকে শেখালেও ও শিখবে না। ওর স্কুলে যেটা ম্যাডামটা বলেছে ওইটাই ওর কাছে ঠিক মনে হচ্ছে। শিক্ষকের দ্বারা একটা সন্তান কতখানি প্রভাবিত হতে পারে। সেই শিক্ষক যে নাস্তিক্যবাদের প্রচার করে, যে নোংরামির প্রচার করে, অশ্লীলতার প্রচার করে, টিফিন আওয়ারে পাশের ওই রুমমেটের সঙ্গে যে বসে ফষ্টি নষ্টি করে, দুর্গন্ধ যে স্কুলের চত্বরকে ভরে দেয়, আপনি কার হাতে পাঠাচ্ছেন? কোন দুর্গন্ধযুক্ত আচরণের লোকের হাতে? সাবধান হতে হবে। ন্যায়নিষ্ঠ মানুষকে শিক্ষক হিসাবে নির্বাচন করতে হবে। শিক্ষকের পর্যায়গুলো কেমন একবার ভেবে দেখলেন না? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শিক্ষক। আল্লাহ নিজে বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম আলাইহিস সালামকে শিখিয়েছিলেন কে? কে? আল্লাহ। স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম একজন শিক্ষক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কি হচ্ছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শিখিয়েছেন, কিতাব শিখিয়েছেন, হিকমা শিখিয়েছেন। তাহলে শিক্ষক তিনি হবেন পরিচর্যাকারী, যত্নকারী, মানুষকে পরিচ্ছন্নকারী। এই হচ্ছে শিক্ষকের ভূমিকা। তার আকীদা পরিষ্কার করবে, তার বেদাত শিরকে দূর করবে, তার দুর্গন্ধময় আচরণকে পরিষ্কার করবে, মুখের ভাষাকে তার পরিষ্কার করবে, তার জীবনের যাবতীয় বিষয়কে পরিচ্ছন্ন করার জন্য সে দায়বদ্ধ। এই শিক্ষক সমাজে নেই? আছে। গুরুত্ব দিতে হবে, তাদের মূল্যায়ন করতে হবে, তাদেরকে খুঁজতে হবে, তাদেরকে ডেকে আনতে হবে, নিজেদের ঘাটের কড়ি খরচ করে তাদের পিছনে পয়সা ব্যয় করতে হবে, তাদের জীবনের অন্যান্য দিকে ভার নিতে হবে এবং তাদেরকে কাজে লাগাতে হবে। ইনশাআল্লাহ তাআলা আজিজ, আমরা যেভাবে এই একাডেমিগুলো করছি, এই কাজগুলো আমাদের সফলতার একটা মানদণ্ড, সফলতার একটা মুখ ইনশাআল্লাহ তাআলা আজিজ দেখবে। দুটি জিনিস মনে রাখতে হবে, কি শিখছি, দ্বিতীয় কথা কার কাছে শিখছি, তৃতীয় কথা কেন শিখছি। শিক্ষার উদ্দেশ্য যদি হয় নিছক চাকরি করা, শিক্ষার উদ্দেশ্য যদি নিজের মান সম্মানকে বাড়ানো, শুধুমাত্র বই পুস্তক পড়বো মানুষের কাছে বিতর্ক করার জন্য, নিজেকে প্রভাবিত করার জন্য, নিজের সম্মান এবং খ্যাতিকে মানুষের কাছে মর্যাদাশীল করার জন্য, নাউযুবিল্লাহ, সব শেষ হতে যাবে, সব বিলুপ্ত হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিন শিখবো। আল্লাহ বলেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মানুষ উত্তম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কোরআন শেখে আর শেখায়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব দামি বিষয়, যে শেখে এবং শেখায়, পড়ে এবং শুধু পড়িয়ে দেয় নয়, নিজে শেখে আর অন্যকে শেখায়। এটা একটা গুরুত্ব তাৎপর্য, তাকওয়ার মানদণ্ড। আমরা শিখব নিজের দুনিয়াকে সাবলীল করার জন্য, স্বচ্ছতাপূর্ণ একটা জীবন যাপনের জন্য, এবং মানুষের কাঙ্ক্ষিত জায়গা জান্নাত, সেই জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য আমি শিখব। আমি যে তিনটে জিনিসের প্রশ্নের উত্তর দিতে হবে, আমার রবকে,
আমি রবের পরিচয় শিখবো, আমার নবীকে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় শিখবো, আমার দিন কি আমি ইসলামের পরিচয় শিখবো। সর্বোন্নত জীবন যাপন করার জন্য, যে জীবন চোরের নয়, ডাকাতের নয়, সুদখোরের নয়, মাফিয়ার নয়, নানা রকম। আমি এখানকার প্রকৃত বাসিন্দা নই, আমাদের সেই সুগন্ধময় বালিচা, মানে গালিচায় পরিপূর্ণ সেই বাগিচা থেকে আছে এক গভীর ভালোবাসা। প্রত্যেকটা মানব আমাদের বাপ ছিলেন, আমরা কোথায় যাব? আমরা মাদ্রাসা করব, মাদ্রাসায় পড়বো, সিলেবাস তৈরি করব, আমাদের এই পার্থিব জীবনটাকে সর্বোন্নত জীবনের জন্য। সর্বোন্নত জীবন মানে সে জীবন বড় লোকের না হতে পারে, সে জীবন কোটি কোটি টাকা বিলাসবহুল মানুষের না হতে পারে, সে জীবন অট্টালিকায় পরিপূর্ণ ঔদ্ধত্যের জীবন না হতে পারে, চোরের অন্তত হবে না, ডাকাতের হবে না, রাজকীয় কোনো লামপট্য তার মধ্যে থাকবে না। তার মধ্যে থাকবে এক স্বর্গীয়, এক অপার্থিব মানবতা এবং মনুষ্যত্বের চিহ্ন। সেই জীবন যাপনের জন্য আমরা কোরআন শিখবো, সুন্নাহ শিখবো, হাদিস শিখবো, ফিকহ শিখবো, আমরা বিভিন্ন রকমের সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক ধারণা শিখবো, এবং আরো আরো যে সমস্ত শেখার দুনিয়াবী জিনিস যেগুলো বৈধতা আছে সেসব জিনিসগুলো শিখবো। আর সর্বোপরি আমাদের মৃত্যুর পর আমাদের যে চিরন্তন কাঙ্ক্ষিত জায়গা যেটা জান্নাত, সেই জান্নাতের দিকে ধাবিত হবার শিক্ষা আমি শিখবো। কিভাবে সেখানে আমি যাব? আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম এসেছিলেন, আমাদের বাপ খুব বেদনা এবং দুঃখ নিয়ে এসেছিলেন তিনি জান্নাত থেকে। জান্নাত থেকে যখন এলেন তখন তার বেদনা আর দুঃখে তিনি পরিপূর্ণ হয়ে গেলেন, যে কি করব, আমি কি করব, খুব চিন্তা ভাবনায় পড়ে গেলাম। এখানে তো দুঃখ আর বেদনা তো জান্নাতে কিছু ছিল না। জান্নাত হারিয়ে ব্যথায় আকীর্ণ একজন মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তুমি গেলে সেখানে তোমার জন্য হেদায়েত থাকবে, তোমার সন্তানদের জন্য হেদায়েত পাঠানো হচ্ছে। তার যারা অনুকরণ করবে তাদের জন্য ভয়ও নেই, দুঃখও নেই। ভয় এবং দুঃখ থেকে মুক্তির নিমিত্তে, এই ভয় এবং দুঃখের ত্রাস থেকে নিজেদেরকে মুক্তি করতে আমরা কোরআন এবং সুন্নাহ শিখবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো হেদায়েত, এবং সেই হেদায়েতের মাধ্যমে আমরা জান্নাতের দিকে ধাবিত হতে পারবো। এই কারণে শিখবো। কেন শিখবো? এই উদ্দেশ্যে যদি আমার গড়বড় হয়ে যায়, নিয়তে যদি ত্রুটি বিচ্যুতি হয়, আমি বহু রকমের ইনকাম করব, যেমন বহু রকমের সোসাইটি গুলো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে, একাডেমির নাম করে লক্ষ লক্ষ মানুষকে প্রতারণার ফাঁদে জড়িয়ে হাজার হাজার টাকার আজকে ধন কুবের হয়ে যাচ্ছে মানুষ। নিকি বলছেন আমি একটা বিরাট ফাউন্ডেশন তৈরি করেছি। এসব চালাকির ইতিহাস আলহামদুলিল্লাহ দু পকেট আমার ভর্তি হয়ে আছে। যদি বলেন নাম করে বলে দেবো, কিচ্ছু হবে না আমার, আমি ওসব কারো ধার ধারি না। কি করেছে জানেন? এই দক্ষিণবঙ্গে ঢেকে দিয়ে, কালো গালিচা দিয়ে ঢেকে দিয়ে সেখানে সেমিনার হল বানিয়ে অন্যান্য কাপের মুশরিকদেরকে এসে দেখিয়েছে আমাদের এখানে নামাজ টামাজ হয় না। নামাজ বন্ধ রেখেছে দিনের পর দিন। স্কুলের একাডেমি ছেলেগুলোকে দেখিয়েছে, দেখুন আমাদের এগুলো কিসের জন্য? টাকার জন্য। সব বলে দেবো, গোটা পশ্চিম বাংলা বলে বেরিয়েছি। বলছি না, সময় এলে শুনতে পাবেন ইনশাল্লাহ, ওসব কোনো ভয় নেই। আর কি করেছে? শিক্ষার নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জনগণের সম্পদ, যাকাতের সম্পদ, ওসরের সম্পদ তুলছে আর এই কাজ করছে। খবরদার, ভয় খাবেন আল্লাহকে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ কঠোর কঠিন শাস্তিদাতা। আবার দিনী ভাইদেরকে যখন নিয়ে আসে, তমুক কোন ছেলেদেরকে সব বসিয়ে কোরআন নিয়ে বসিয়ে রেখেছে। এসব প্রতারণা নয়? এই প্রতারণা বহু জায়গাতে চলছে। শিক্ষার নামে প্রতারণার শিকার হবো না। আলহামদুলিল্লাহ, এই হতে পারে, আমরা কারো দায়িত্ব নিতে পারি না। মানসিক ভাবে
নিবিড় আত্মমগ্ন হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা রেখে এক গভীর তাগিদ নিয়ে তারা এটা শুরু করেছেন। আমরা যদি সহযোগী হতে পারি, আল্লাহ করব প্রতারণার লেশ মাত্র যেখানে না থাকে। শিক্ষা আমাদেরকে শুধু জান্নাতের পথ দেখাবে নয়, পৃথিবীর অসংখ্য গলি সেখান থেকে আমাদেরকে মুক্তি দেবে। গোটা পৃথিবী আজ প্রকম্পিত, কেউ ভালো নেই, কোন জায়গাতে কেউ ভালো নেই, নানান রকমের আবর্জনায় মানুষের গ্লানিতে পরিপূর্ণ। শুধু আমরা জান্নাতের পথ দেখবো আর পৃথিবীতে একটা স্বচ্ছ জীবন যাপন করবো তা নয়, এই পৃথিবীর অসংখ্য বুভুক্ষ ক্লিন্ন অসহায় মানুষকে আমরা পথ দেখাবো, এটা আমাদেরই উপর দায়। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। পরিবেশ বিজ্ঞানীরা মাথার চুল ছিঁড়তে পারে, পরিবেশ কোনোদিন সুন্নাহর বার্তা মানুষের কাছে পৌঁছে না দাও, তারা নিজেরাই তো পরিবেশ দূষণের জন্য পৃথিবীটাকে ভরে দিয়েছে। মুমিন তো পরিবেশ দূষণ করেনি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন পানির ব্যবহার সম্পর্কে। গোটা পৃথিবী তো নিজেদেরকে জুলম আর অত্যাচারের শিকার করেছে। বাসস্থানের সুস্থ আবহাওয়া, সুস্থ পরিবেশের, সেই জন্য কেউ ভালোও নেই। আপনি বলেছেন, আপনি কোরআনের লোক ছিলেন, বড় পণ্ডিত ছিলেন, খাদ্য নিয়ে পৃথিবীতে যত দিন কে নষ্ট করে? মুমিনরা করে। সেগুলোকে ফেলে দেয়, এই ফুল বিক্রি করে এই ফুল নষ্ট হয়ে পৃথিবীতে বড় বড় মন্ত্রী আমলা, বড় বড় নেতা নেত্রীদের পিছনে যে কোটি টাকা ব্যয় প্রতিদিন নিরন্তর খরচ করছে। আমি এই প্রতিষ্ঠানের ভাইদেরকে বলছি, সম্পদগুলোকে ছেলেদের পিছনে ব্যয় করুন, ছেলেদের সুস্থ আহারের জন্য, সুস্থ বাসস্থানের জন্য, আর ভালো শিক্ষক নিয়ে আসুন। ভালো শিক্ষক রাখুন, 5টা ছেলেকে পড়ান, 10টা ছেলেকে পড়ান, আপনার গোটা জীবনে 50টা ছেলে মানুষ হোক, দেশ বিজিত হবে, গোটা জাতি উন্নীত হবে, গোটা পৃথিবী আলোকিত হবে ইনশাআল্লাহ তাআলা। বাহ্যিক বাজে খরচ করবেন না কোনোভাবে। ইহুদি খ্রিস্টানদের শেখানো সব ব্যাপার, ওরা সম্পদকে নষ্ট করতে চায়, আর সম্পদ নষ্ট করার নানান রকমের পথ পদ্ধতি, হাজার রকমের। ফুলের মালা দিয়ে যে বরণ করা হয় মানুষকে, কয়েক কোটি টাকা আয় নিয়ে বড় ডাটাবেস যারা তৈরি করেছেন, বড় বড় ইউনিভার্সিটি চলতো, হাসপাতাল চলতো, মানুষ খেতে পাচ্ছে না, পদ্মার ভাঙনে দেশ উজাড় হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, খবর নেই, আর এর মাতমের শেষ নেই। এদের কে শিক্ষা দেবে? আপনিই দেবেন। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদেরই পরে দেনা শোধবার ভার। বিলাল তো আর আসিবে না ফের হইয়া মুয়াজ্জিন, তোমাকেই হবে দিতে সে আজান, শুধিতে হইবে ঋণ। আজান কে দেবে? বিলাল তো আর আসবে না, আপনাকেই দিতে হবে, আমাদেরকেই দিতে হবে। কাজেই ইসলামী শিক্ষা বিশ্ব শান্তির যে একটা বড় ধারক এবং বাহক। ইসলামী শিক্ষাই পারে, কোরআন এবং সুন্নাহর শিক্ষাই পারে শুধু নিজেরাই জান্নাতের পথ দেখবো আর ভালোভাবে পৃথিবীতে বেঁচে থাকবো তা নয়, গোটা বিশ্ব মানবতাকে। আজ অশ্লীলতা কেউ পারেনি, পৃথিবীতে কেউ পারে না। পর্দা নামের এই সুন্দর বিধানটি পৃথিবী যখন বিলোপ করেছে, ইংরেজরা কিন্তু পর্দা বিধানকে একসময় খুব গুরুত্ব দিয়েছিল। সেই জন্য ব্রিটিশরা পৃথিবীর যেখানে যেখানে গেছে দেখবেন লেডিস কলেজ, লেডিস গার্লস স্কুল কারা তৈরি করেছিল? পৃথিবীতে ব্রিটিশরা করেছিল। লেডিস কম্পার্টমেন্ট, রেলের মেয়েদের আলাদা থাকার জায়গা, গেস্ট হাউসের আলাদা মেয়েদের ব্যবস্থাপনা,
এগুলো পৃথিবীতে কারা তৈরি করেছে? ব্রিটিশরা করেছে। এসব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ অনুকরণে তারা সৃষ্টি করেছিল। নতুন করে আমাদের দেশের এই সমস্ত দুর্গন্ধ আবার আমদানি হলো। কাজেই ব্যভিচার মুক্ত পৃথিবী যদি চাই, অশ্লীলতা মুক্ত যদি পৃথিবী আমরা চাই, যদি দূষণ মুক্ত আমরা পৃথিবীতে চাই, শান্তির আবাস হিসেবে এই গ্রহটাতে আরো যদি কিছুদিন বেঁচে থাকতে চাই, ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। সে শিক্ষা আছে আলিমদের কাছে, কোরআন এবং সুন্নাহর অনুসারীদের কাছে। আর শিক্ষা সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করি। সেটা হচ্ছে, এক, শিক্ষার নামে ইলমের দুর্ভিক্ষ হয় পৃথিবীতে। কখন জানেন? ইলমের দুর্ভিক্ষ হয় দুটি কারণে। খাবারের যেমন দুর্ভিক্ষ হয় দুটো কারণে। খাবারের এক দুর্ভিক্ষ হয়, খাবার যদি কমে যায়, পৃথিবীতে যে পরিমাণ খাদ্য আছে তার তুলনায় খাবার কমে গেছে, এই অবস্থা পৃথিবীতে খুব একটা সৃষ্টি হয় না। পৃথিবীতে যত মানুষ আছে, প্রাণী আছে, তাদের উপযুক্ত পরিমাণ খাবার পৃথিবীতে আসছে, আল্লাহ পাঠাচ্ছেন। আপনি এতগুলো খেয়ে নিচ্ছেন, আমি এতগুলো খেয়ে নিচ্ছি, তাহলে আর একটা মানুষ কম পাবে। আমি এতগুলো খাচ্ছি, এতগুলো নষ্ট করছি, তাহলে একটা মানুষের তো অভাব হবে, হবে না? হ্যাঁ, ইলমের ব্যাপারটাও তাই। ইলমের যতটা দরকার পৃথিবীতে আল্লাহ দিয়েছেন, আমার এতটা ইলম আছে, আমি চুপ করে নিয়ে বসে রয়েছি। বিরাট ইলমের অনুসারী, আরবি জর্জর করে বলছে, গড়গড় করে আরবি কবিতা মুখস্থ বলছে, এত বড় বড় ইংরেজিতে ট্রান্সলেট করছে, আর দাড়ি চেঁচে ঘাটের নিচে প্যান্ট ঝুলিয়ে প্রেমের কবিতা পড়াচ্ছে 4টে। ইলমের দুর্ভিক্ষ হবে না? আলেমরা সমাজের মাটির স্তরে নেমে আসুন, কোরআন এবং সুন্নাহর ইলম আল্লাহ যাদেরকে দিয়েছেন সব ছেড়ে দিন, মানুষের কাছে, জনগণের সামনে এসে দাঁড়ান। কোরআন এবং শিক্ষার আপনি ইলমের দুর্ভিক্ষ চলছে বাংলাতে। মানুষের সামনে এসে কোরআন পড়ুন, সুন্নাহ পড়ুন, তাওহীদ শেখান, মানহাজ শেখান। এই দায়িত্বে আমরা ব্রতী হই। মদিনা থেকে আসছে, মক্কা থেকে আসছে, বড় বড় প্রতিষ্ঠান থেকে আসছে, এসে একটা মাদ্রাসা খুলে দিচ্ছে, নিয়ে 4টে ছোট ছোট অযোগ্য শিক্ষকদেরকে রেখে দেশ দুনিয়া বসে বসে মাতব্বরি করে বেড়াচ্ছে। ভালো ভাবে আপনার কাছে ইলম রয়েছে, আপনার ইলমটা গেল কোথায়? ছাত্র পেল কোথায়? আপনি বসে বসে যদি বলেন আমি আড্ডা দেবো, আপনি যদি বলেন বসে বসে আমি প্রেমের কবিতা পড়াবো, তাহলে আপনার সহিহ বুখারী কে পড়াবে? সহিহ মুসলিম কে পড়াবে? কাজে ইলমের এই দুর্ভিক্ষের কারণে আমরা কিন্তু ব্যথিত হচ্ছি, আমরা কিন্তু জর্জরিত হচ্ছি, মনে রাখতে হবে। এবং যারা সত্য ইলমের ধারক বাহক, কোরআন সুন্নাহর ইলম যাদের কাছে রয়েছে, তাদেরকে আমাদেরকে এই কাজে ব্রতী করার জন্য আগ্রহী করে তুলতে হবে। আর যদি একান্ত আগ্রহী না হয়, তারা কিন্তু বিরোধিতা করবে। ওই বিরোধীদেরকে আমরা অন্তত গুরুত্ব দেবো না, তাদের কথা শুনবো না, তাদের ব্যাপার থেকে আমরা সতর্ক থাকবো। 2, শিক্ষক। মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, পৃথিবীতে শিক্ষা নিতে পারে সবাই, দিতে পারে মুষ্টিমেয় কিছু মানুষ। শিক্ষাটা এমন একটা জিনিস, নিতে পারে সবাই। এমনকি একটা কুকুর ও শিক্ষা নিতে পারে। ট্রেন কুকুরগুলো এমন শেখাচ্ছে, পুলিশের কাজে তারা শতভাগ সহায়তা করছে না? তাহলে একটা কুকুরকে আপনি যদি ঠিকঠাক শিক্ষা দেন, প্রশিক্ষণ দেন, কুকুরটা শিক্ষা নিতে পারবে। মজার কথা হলো, ওই কুকুরটা আবার অন্য একটা কুকুরকে ট্রেন কুকুরে পরিণত করতে পারবে না, শিক্ষা দিতে পারবে না। পৃথিবীতে শিক্ষা নিতে পারে। সার্কাসের বাঘগুলো এমন শিক্ষা নিয়েছে না, হাতিতে অঙ্ক করে দিচ্ছে, বাঘে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে, শিক্ষা নিয়েছে। কিন্তু ও কি দিতে পারবে? কাউকে শেখাতে পারবে? পারবে না। শিক্ষা দিতে পারে মানুষ, শিক্ষা দিতে পারে ন্যায়নিষ্ঠ মানুষ। শিক্ষা দেওয়ার জন্য দক্ষ, যোগ্য, অভিজ্ঞ, প্রশিক্ষিত মানুষের দরকার। কাজে সে শিক্ষকের মূল্যায়ন করতে হবে। আমরা পৃথিবীতে সবার মূল্যায়ন করেছি, পৃথিবীতে সবাইকে ভয় করেছি, সবাইকে গুরুত্ব দিয়েছি। নেতাকে দিয়েছি, রাজার অনুসারীদেরকে দিয়েছি, মাফিয়াদেরকে দিয়েছি, তোলাবাজদের দিয়েছি, সিন্ডিকেটকে দিয়েছি, ঘুষখোরদেরকে দিয়েছি, আধুনিক শিক্ষার বড় বড় মাতব্বরকে দিয়েছি, পিএইচডি ডিলিটদেরকে দিয়েছি। শুধু মক্তবের আলেম, মাদ্রাসার আলেম, মসজিদের ইমাম, এই মহান শিক্ষকদেরকে আমরা মূল্যায়ন করিনি। বড় ব্যথাতুর একটা অবস্থা। যুগে যুগে অবজ্ঞার, উদাসীনতার, তাচ্ছিল্যের অন্ধকারেই তারা পড়ে থেকেছেন, তাদের আমরা মূল্যায়ন করিনি। তো শিক্ষা দুর্ভিক্ষ হবে না? পৃথিবীতে চিরকালই মানুষ ইলমের মর্যাদা করেনি। মানুষ মর্যাদা দেয় কিসের? ক্ষমতা। মানুষ মর্যাদা দেয় ঔদ্ধত্যের, মানুষ মর্যাদা দেয় লম্পটের। মানুষ যে বেশি হুঙ্কার দিতে পারে, যেমন জঙ্গলের রাজত্ব কায়েম হয়। জঙ্গলের রাজার কিরকম ব্যাপার জানেন? জঙ্গলের রাজা হচ্ছে বাঘ আর সিংহ। কেন জানেন? হুঙ্কারের জন্য, গর্জনের জন্য। আর জঙ্গলে অনেক সুন্দর সুন্দর প্রাণী আছে, কেউ তার মর্যাদা দেয় না। পিটুলি গাছের নিচে ছোট্ট একটা পাখি কি সুন্দর তালপাতা দিয়ে বাসা বুনছে, একটা চড়ুই, একটা বাবুই কি সুন্দর ঘর তৈরি করছে, কি সুন্দর একটা খরগোশ নিজের বাসাটাকে যত্ন করে বানাচ্ছে, পরিষ্কার রাখছে। কেউ মূল্যায়ন করে? কেউ করে না। শুধু বলে রাজা হলো বাঘ, আর বাঘের পরে সিংহ, সিংহ আর সিংহের পরে বাঘ। কেন? ওর গর্জন আছে আর হুঙ্কার আছে। আমাদের সমাজে যারা গর্জন করতে পারে, রাজনৈতিক নেতা হোক, সমাজের নেতা হোক, ধর্মীয় নেতা হোক,
বড় বড় আস্ফালন করে মাইক ভেঙে দিতে পারে, তাদের মোটামুটি খানি মর্যাদা দেয়। আর যে লোকটি একটি করে হব জড়ো করে করে কেমন করে কালেমা হয়, কালেমা থেকে কালাম হয়, মুয়ান্নাস হয়, মুজাক্কার হয়, তারকিব হয়, সুন্নাত হয়, বেদাত কাকে বলে, সুন্না কাকে বলে, এই যে দিনের পর দিন মসজিদে শেখাচ্ছেন, মাদ্রাসা শেখাচ্ছেন, এদেরকেও মূল্যায়ন করেনি ওই জঙ্গলের ওই সমস্ত প্রাণীদের মতো। কাজেই জঙ্গলের রাজত্ব কায়েম করেছে মানুষ, তো পশুদের রাজত্ব যদি কায়েম করে, বাঘ সিংহদের গর্জনের রাজত্ব যদি কায়েম করে, তাহলে কি করে শিক্ষার উন্নতি হবে? সাবধান হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, সুন্দর একটা প্রতিষ্ঠান গড়েছেন হুগলি জেলাতে। আমি হুগলি জেলারই লোক বলে পশ্চিমবাংলার বহু লোক মনে করে, কারণ দীর্ঘ জীবন আমার ছাত্র জীবন থেকে হুগলি জেলাতে ছিলাম, এখনো রয়েছি আর রয়েছি না বড় কথা নয়, এখানের সঙ্গে আমি থাকতে বহুদিন থেকে অভ্যস্ত। এখানকার মানুষদের কার্যকলাপ, ভাষা, রুচি, খাওয়া দাওয়া সবকিছু আমার রক্ত মাংস অস্থি মজ্জায় জড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ এই ধরনের প্রয়াস সারাতে হয়েছে। আমাদের কাপাসারিয়া ভাইদের উদ্যোগে ওনারা একটা মক্তব করেছেন, বালিয়াখালী একটা প্রতিষ্ঠান রয়েছে, নগদীপাড়া একটা ভালো সালাফিয়া মাদ্রাসা প্রতিষ্ঠান রয়েছে। এই ধরনের সালাফি মানহাজের কোরআন সুন্নাহ ন্যায় অনুসারী যে প্রতিষ্ঠানগুলো আপনারা রয়েছেন, আপনারা বেশি বেশি করে একত্রিত হন, একসঙ্গে বসি, পরামর্শ করি, বিভিন্ন রকম আলাপ আলোচনা করি, আদান প্রদান করি, নিজেদের ভুল ত্রুটিগুলোকে অন্যের আয়নাতে আমরা দেখি। আল মুমিনু লিল মুমিনে মিরাত, মিরাত হচ্ছে মুমিন মুমিনের জন্য একটা আয়নার মতো, দর্পণের মতো, নিজেদের ভুল ত্রুটিগুলো সংশোধন করি এবং আমরা এই ব্রতী হই শুধু নিজে বাঁচার জন্য, অন্য ভাইদের বাঁচানোর জন্য নয়, গোটা বিশ্ব মানবতার, বিশ্বের আজকের এই ওই প্রাত্যহিক এই অশান্তি, এই নিত্য নিয়মিত এই মানে ভয়ঙ্করতম ভয়াবহতম এই দূষণ, তা থেকেও আমাদেরকে দায়বদ্ধ আছে। আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে যে তোমাদের কাছে ছিল তো মূল অস্ত্র, তোমাদের কাছে ছিল তো মূল মন্ত্র, তোমরা কেন বলনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই কাজে ব্রতী হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমরা শিক্ষা থেকে পাবো দুটি জিনিস, দুনিয়াতে বড় দুটি নিয়ামত। যদি এই ইলমের ধারক বাহক না হতে পারি, ধারাবাহিকতা যদি বজায় না রাখতে পারি, আমরা বঞ্চিত হব। পৃথিবীতে মানুষের জীবনের দুটি সার্থকতা, একটা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহকে চেনা। আমাদের সাইদুর রহমান মাদানী সাহেব বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। আল্লাহকে চেনা, আল্লাহকে মানা নয়, আগে চেনা। খুব ভালো করে মনে রাখবেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। পড়ো সেই রবের নামে যে রব তোমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। রব যে সৃষ্টি করেছে তাদেরকে, মক্কার মুশরিকরা এ ব্যাপারে তাদের সন্দেহ ছিল না। রবকে ওরা মানতো, ভালো করে মনে রাখবেন, কিন্তু রবকে ওরা জানতো না, বুঝলেন? রবকে মক্কার মুশরিকরা মানতো, সেই জন্য তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপেরও নাম ছিল আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ওরা রবকে যে চিনতো না, মানতো না তা নয়। আব্দুল্লাহ আল্লাহর গোলাম, একথা মেনে নিয়েছিল, জানতো না রুবুবিয়াত কি, উলুহিয়াত কি, কাকে রবের কোনটা অধিকার, রবের জন্য আমাদের কি দায়িত্ব, আমাদের কি কর্তব্য, এটা জানতো না। পৃথিবীতে আপনি যত বেশি আল্লাহকে জানবেন, আপনার সন্তান জানবে, এত জিনিস জানলাম, আল্লাহকে চিনলাম না, আল্লাহকে জানলাম না, তো কি হলো? মানব জীবনের সার্থকতা হচ্ছে ইলমের এই সার্থকতা, আল্লাহকে জানা আর আখিরাতে আল্লাহকে দেখা। আল্লাহকে দেখা, এটা হচ্ছে মানুষের জীবনের চূড়ান্ত সার্থকতা। জান্নাতের পরেও, জান্নাত পেয়েও যখন মানুষকে মনে হবে আর কি আর কি, আল্লাহ বলে দেবেন আরো আছে তোমাদের জন্য কি, আল্লাহর দিদার। অপলক মুগ্ধ চোখে তখন মানুষ তাকিয়ে থাকবে। জান্নাতের সুখ সামগ্রী তখন মানুষের কাছে তুচ্ছ মনে হবে, এইসব কি, আল্লাহ তোমাকে দেখছি। কে? এই ইলম শিখলে আপনি আল্লাহকে জানতে পারবেন। পৃথিবীতে আল্লাহকে জানা, আল্লাহকে চেনা আর আখিরাতে আল্লাহকে দেখা, এই মানব জীবনের সার্থকতা। আফসোস হবে না? সত্যি আফসোস হবে। এত জিনিস চিনলাম, আকাশ চিনলাম, বাতাস চিনলাম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, কোথাও হাইকোর্ট, কোথাও সুপ্রিম কোর্ট, কোথাও রাজনীতি, কোথাও ক্রিকেটার, কোথাও ফুটবলার, কোথাও চিত্রনায়ক, কোথাও চিত্রকলা, ললিত কলা, স্থাপত্য, ভাস্কর্য, শিক্ষার একবার হদ্দমধ্য। আল্লাহকে চিনল না। শুকনো পাতায় কার মরমের মর্মর ধ্বনি বাজে, লজ্জাবতীর সংকোচ থাকে হৃদয়ের কোন ভাজে। আকাশের কাছে না নদীর কাছে গাংচিল বেশি ঋণী, ঋণের কিস্তি কে করে উসুল, আমি তো তাকেও চিনি। সবুজের দামে এক মুঠো নীল কার কাছে যায় কেনা, সব চেনা হলো, বাকি রয়ে গেল রবকে চেনার দেনা। খুব আফসোস হবে কিয়ামতের মাঠে যে আল্লাহকে আমি চিনিনি। কি করে চিনবো? কোরআন পড়বেন, সুন্নাহ পড়বেন, এই শিক্ষার সেমিনারে আসবেন, এই কথাগুলো জীবনে বাস্তবায়িত করবেন। পান কৌড়িটা কোন অভিমানে ডুব দেয় টুপ করে, পান কৌড়িটা কোন অভিমানে ডুব দেয় টুপ করে, জলপাই বনে দক্ষিণা বাতাস থেমে যায় চুপ করে, কতটা বিষাদ বয়ে চলে রোজ হলদে পাখির ডানা, সব চেনা হলো, বাকি রয়ে গেল রবকে চেনার দেনা।
খুব আফসোস হবে, আল্লাহ তোমাকে চিনিনি। বাবুই পাখির বাসায় আমি পাই শিল্পের পাঠ, জানি ঝাউবনে বসবে কখন জোনাক পোকার হাত। বাবুই পাখির বাসায় আমি পাই শিল্পের পাঠ, জানি ঝাউবনে বসবে কখন জোনাক পোকার হাট। তারাদের সাথে কি কথা বলেছে নীল সাগরের ফেনা, সব জানা হলো, বাকি রয়ে গেল রবকে চেনার দেনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, এই রবকে চেনার জন্যই, রবকে জানার জন্যই, কিয়ামতে আখিরাতের দিন রবকে দেখার জন্যই আমাদের এই প্রতিষ্ঠান, আমাদের এই মাদ্রাসা, আমাদের এই দ্বীনি শিক্ষা, কোরআন এবং সুন্নাহ শেখার আয়োজন, আজকের এই সভা আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সার্বিক মেহনতকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেণীর মানুষকে দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী হওয়ার, অন্যকে আগ্রহী করার, যে সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলো আমাদের পাশাপাশি রয়েছেন, সকলকে নিয়তের কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সে থেকে মুক্ত হওয়ার, কোন রকমের ভুল ভ্রান্তি কাজে কর্মে থাকলে সেগুলো থেকে আমাদেরকে অব্যাহতি পাওয়ার আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। নিজের মানসিক, শারীরিক, আর্থিক যেখানে যতটুকু আমরা ক্ষমতা আছে, কোনো না কোনো ভাবে একটা ছেলেকে আমরা দিন শেখাবো। নিজের সন্তান যাদের আছে নিজের সন্তানকে শেখাবো, নিজের সন্তানকে শিখতে দিচ্ছে না আপনি অন্য সন্তানকেও শেখান। কোনো না কোনো ভাবে দায়িত্ব নেন যে জীবনে একটা ছেলেকে, মেধাবী একটা ছেলের খরচ সারা জীবনের জন্য দেবো। যাদের অর্থ রয়েছে, একজন ভালো শিক্ষক, তাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন, যে ভাই আপনি কাজ করুন, আপনার যত বেতন লাগে আমি দেবো। টাকা তো রয়েছে, সম্পদ রয়েছে, কাগজের নোট হয়ে নোটবন্দির সময় পানিতে ভাসছিল, নোংরা আবর্জনায় ভেসে গিয়েছিল। কাজ করুন, সম্পদ যারা রয়েছে কাজ ব্যবহার করুন। একটা শিক্ষকের দায়িত্ব নেন, একটা ছাত্রের দায়িত্ব নেন, একটা প্রতিষ্ঠানের দায়িত্ব নেন, একটা বিল্ডিং এর দায়িত্ব নেন। এভাবে আমরা দ্বীনি শিক্ষাকে নিজেদের বাঁচার জন্য, অন্যকে বাঁচার পথ দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك الجنة الفردوس والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من علم لا ينفع اللهم إنا نعوذ بك من علم لا ينفع اللهم إنا نسألك علما نافعا اللهم إنا نسألك علما نافعا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم السلام عليكم ورحمة الله وبركاته